প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আপনারা যারা নাগরিক টিভি গত একটি বছর ধরে দেখছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমরা নিয়মিতভাবেই গত একটি বছর ধরে একজন ফ্যাসিবাদের দোসরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছি। এবং এই ধারাবাহিকতা কিন্তু আমরা এখনো অব্যাহত রাখছি। তো প্রিয় দর্শক, এই ব্যক্তি সাবেক আইজিপি বেনজির আহমেদের একজন ক্যাশিয়ার। এমনকি বেনজির বর্তমানে দুবাইতে যেই বাসাটিতে থাকছে, সেই বাসাটিরও মালিক এই ব্যক্তি। প্রিয় দর্শক, আমি কথা বলছি কুখ্যাত জসিম-উদ্দিন প্রসঙ্গে। এই ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে তার যে সখ্যতা, এই সখ্যতাকে কাজে লাগিয়ে হাজার, হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, এটা দেশের অন্যতম শীর্ষ একটি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা তাদের লিড নিউজেই এই তথ্যটি দিয়েছে, যে তথ্যটি নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, রয়্যাল ঈগল নামের যেই রিয়েল এস্টেট কোম্পানি দুবাইতে রয়েছে এই জসিমের মালিকানায়, সেই যে প্রপার্টি ডিটেইলস, সেটাও যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বেনজিরের স্ত্রী জিশান মির্জার সাথে জসিমের একটি পার্টনারশিপ রয়েছে এই রিয়েল এস্টেট কোম্পানিতে। এবং আওয়ামী লীগের শাসনামলের সময় ধান্দা বাগাতে এই জসিম নিয়মিত ধর্ণা দিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে। তাকে প্রতিদিন সন্ধ্যা হলেই দেখা যেত সে ছুটে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। তাছাড়া ওবায়দুল কাদের, তার সাথেও কিন্তু জসিমের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং একাধিক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সাথেও এই জসিমকে নিয়মিত দেখা যেত। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগের এইসব ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন নেতাদের সাথে নিজের সুসম্পর্ককে কাজে লাগিয়েই এই জসিম যা খুশি তাই করে বেড়াতো এবং ধরাছোঁয়ার বাইরেই কিন্তু সে থেকে যেত। এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সময় আমরা দেখেছি এই জসিমের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছিল এবং মামলার ফলে জসিম এবং তার স্ত্রী তাদের দুজনের বিরুদ্ধেই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। কিন্তু এই গ্রেপ্তারের নির্দেশ কেউ বাস্তবায়ন করার সাহস পায়নি, কারণ আপনারা জানেন যে জসিমের সাথে সংশ্লিষ্টতা ছিল আওয়ামী লীগের সব রাঘব বোয়াল এমপি এবং মন্ত্রীদের। তো আওয়ামী লীগের শাসনামলের সময় এই জসিমের যে ধৃষ্টতা, সেটা এতটাই বেশি ছিল যে ঋণ খেলাপির মামলা থেকে বাঁচার জন্য জসিম জাল পে অর্ডারও আদালতে দাখিল করেছিল। তো এমন বড় একটি অপরাধ করার পরেও কিন্তু জসিম পার পেয়ে গিয়েছিল, কারণ জসিম ছিল আওয়ামী লীগের অনেক এমপি এবং মন্ত্রীর অর্থের যোগানদাতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর এই জসিম আওয়ামী লীগের পক্ষে রাজপথে নেমে নিজে টাকা ঢেলে আন্দোলন দমাতে চেয়েছিল। ২০ জুলাই এই জসিমের নির্দেশে সকাল ১১টার সময় রাজধানীর বাড্ডা এলাকাতে আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ত আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এলোপাথারি গুলি চালিয়েছিল। গুলিতে দুর্জয় আহমেদ নামের একজন মেধাবী শিক্ষার্থী তার ২ চোখ হারিয়ে আজ অন্ধ। তো এই দুর্জয়, তিনি যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলাতে জসিম ২১ নম্বর আসামি এবং অর্থের যোগানদাতা হিসেবে চিহ্নিত, যেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বাড্ডা থানা পুলিশ জসিমকে গত বুধবার এই মামলার কারণেই তাকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে জসিমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেন। এবং জসিমউদ্দিনের পক্ষে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন, তিনি জামিন চেয়ে শুনানি করেছিলেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছিল এবং উভয় পক্ষের শুনানি শেষেই আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তো প্রিয় দর্শক, জসিমের জামিন নামঞ্জুর করাটা কিন্তু এত সহজ কোনো কাজ ছিল না, কারণ এখনো উপর মহলের অনেকেই তারা নগ্নভাবেই কিন্তু এই ফ্যাসিবাদের দোসর এই জসিমকে জামিনে মুক্ত করতে তদবির করে চলেছেন এবং যেই তথ্যটি আমাদের কাছেও এসেছে। এবং এক্ষেত্রে এলডিপির কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ তিনি মুখ্য ভূমিকা রাখছেন। তিনি নানাভাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে জসিমকে জামিনে বের করার প্রচেষ্টা করছেন। তো অলি আহমেদের এ ধরনের প্রচেষ্টা কিন্তু নতুন কিছু নয় প্রিয় দর্শক। এর আগেও তিনি একটি মামলার বাদীকে লন্ডন এবং তারেক রহমানের কথা বলে হুমকি দিয়ে সেই মামলা থেকে জসিমকে বাদ দিতে চাপ প্রয়োগ করেছিলেন। যদিও জনাব তারেক রহমান কিন্তু এ সম্পর্কে কিছুই জানেন না, অথচ কর্নেল অলি তিনি তারেক রহমানের নামকে ব্যবহার করে মানুষজনকে এভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করে জসিমকে মামলা থেকে বাদ দিতে তিনি
তদবির করছেন। এবং এ সংক্রান্ত একটি অডিও কিন্তু প্রিয় দর্শক আমাদের হাতে এসেছে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে কর্নেল অলি আহমেদ তিনি লন্ডন এবং তারেক রহমানের ভয়ভীতি প্রদর্শন করে মামলার বাদীকে জসিমের নামটি মামলা থেকে বাদ দেওয়ার জন্য তিনি একদম হুমকি দিচ্ছেন। চলুন এ পর্যায়ে শুনে নেওয়া যাক সেই অডিওটি। বিরুদ্ধে কেন করে কেস করো এতে কি আছে না নয় আমি লন্ডন কথা কইম করে দিম বেগুনরে ফেল করে দিম আজকে শেষ করতে আজকে শেষ করি তারপরে আর টেলিফোন কর মামলা এলাকায় গিয়ে দিদি আমি বেগুনের এক্সপেল করে দিম তারে করে কইয়ে ওর দেখে উড্র কর। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে কর্নেল অলি আহমেদের মতো একজন মানুষের কাছ থেকে আমরা কিছু শিখতে চাই। কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন অত্যন্ত পোর খাওয়া একজন রাজনীতিবিদ। তো তার মতো একজন রাজনীতির এ ধরনের দিকপাল যদি আমাদের সামনে এ ধরনের দৃষ্টান্ত রাখেন এবং একজন ফ্যাসিবাদের দোসর জসিমের পক্ষে তিনি এভাবে পেছন থেকে কলকাঠি নাড়েন, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই জসিম তার দলের একজন ফাইন্যান্সার এবং এই ফাইন্যান্সার বা অর্থের যোগানদাতা বলেই হয়তো তিনি জসিমকে রক্ষা করার জন্য এ ধরনের কাজ করছেন। কিন্তু জনাব অলি আহমেদকে এটা বুঝতে হবে যে জসিমের মতো একজন ব্যক্তি এই অর্থগুলো উপার্জন করেছিল আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী দলের সাথে তার সম্পর্ক কাজে লাগিয়ে এবং সবকিছুই অবৈধ পন্থায়, এবং সে একজন ব্যাংকের ঋণ খেলাপি একজন ব্যক্তি। তো সে ধরনের একজন ব্যক্তি যে অন্যায়ভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজের দখলে রেখেছে এবং যে ব্যাংকের টাকা মেরে দিয়েছে এবং যে একজন সাবেক আইজিপি বেনজিরের মতো কুখ্যাত ব্যক্তির ক্যাশিয়ার হিসেবে পরিচিত, সে ধরনের একজন ব্যক্তির পক্ষে যখন কর্নেল অলির মতো একজন মানুষ তদবির করেন, সেটা নিশ্চয়ই ভালো কোনো দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে দিচ্ছে না। তো প্রিয় দর্শক, আমি পরিশেষে যেটা বলতে চাই যে আমরা এই জসিমের মতো একজন কুখ্যাত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং জসিম অন্যায়ভাবে যাদের সম্পত্তি এবং ব্যবসা প্রতিষ্ঠান নিজের দখলে নিয়ে রেখেছে, সেগুলো আমরা চাই যে এগুলোর প্রকৃত মালিকের কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যারা এই জসিমকে মুক্ত করতে তদবির করছেন, তাদেরকে আমি স্মরণে দিতে চাই যে এই জসিম কিন্তু একজন ফ্যাসিবাদের দোসর এবং তার নির্দেশেই কিন্তু একজন নিরপরাধ শিক্ষার্থী তার দুই চোখ হারিয়ে আজ অন্ধ। অতএব আপনারা যারা আওয়ামী লীগের একজন ফ্যাসিবাদের দোসরের পক্ষে ওকালতি করছেন এবং তাকে জামিনে মুক্ত করতে তদবির করছেন, এটা কিন্তু বর্তমানে এই স্বাধীন বাংলাদেশে আমরা মনে করি যারা আন্দোলন করেছে বা যেসব ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি। তো আপনারা প্লিজ যারা এই ধরনের কাজ করছেন তারা থেকে দূরে সরে আসুন। আমরা জসিমের মতো একজন কুখ্যাত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।